এই ধরো ধরো ওটা কিন্তু টাকার উপর দিবেন ওইটা আপনি এই বেঞ্চে বসেন আমি অনেক বসে থাকি হ্যাঁ বসেন ভালো বসে এখন উঠে না এবার টাকা দিবেন এবার দেখেন দেখেন অ্যাঙ্গুলারের সাথে আমি আগে বলেছি কি দেখছি দেখেন লিনিয়ার রোটেশনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় আর লিনিয়ার রেডিয়াসে রোটেশনের কি আছে একটা রেডিয়াস আছে এই তো বেসিক পার্থক্য না একেবারে তো দেখেন লিনিয়ার টার্ম এটা তো এসি টু সাবথিটা তো পুরো আমাদের ছোটবেলা দেখে আসছে দেখছেন না তোমরা ছোটবেলা এসি টু সাবথিটা মনে আছে কি আপনাদের ওটা দেখে নিন এসি টু সাবথিটা প্রুফটা দেখে নিন আপনারা হ্যাঁ এটা প্রুফটা বাসা দেখে নেন ইম্পর্টেন্ট কিছু না এবার দেখেন আপনি যদি এটাকে উভয় পাশে ডিডিটি আনেন উভয় পাশে কি আনছেন আপনি ডিডিটি আনছেন তাহলে এই পাশটা কি আসবে এটা আসবে কি লিনিয়ার ভেলোসিটি এটা আর তো আগে চলে আসবে তাই না আর তো কনস্ট্যান্ট আর এটা কি আসবে ডিথিটা বাই ডিআর এটা মানে কি ওমেগা বুঝতে পারছেন কি আপনি আবার ডিডিটি আর চলে আসবে আবার কি হবে এখানে এটা ডিভি বাই ডিটি আর আগে চলে আসবে স্যার এই সেটা ওমেগা আসলো কেমনে এই যে থিটাকে আপনি যখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আপনি যখন টাইম রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবেন অ্যাঙ্গুলার ভেলোসিটি করবেন কথা কি বুঝতে পারছেন অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে কি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেলোসিটির ডেফিনিশন কি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেফিনিশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কথা কি বুঝতে পারছেন আমার কথা সো এখানে দেখেন এটা আসবে কি আলফা এটা আসবে আর এটা আসবে সরি এটা আসবে এ আর এটা আসবে আর এই ফর্মুলা কি হচ্ছে ক্লিয়ার আছে না বুঝতে পারছেন কি বলুন তো এখন ডাউন আছে আচ্ছা এটা তো ছোট দেখছেন মানে এটা কিন্তু বিশ্বাস করেন যে এরকম কিছু একটা আছে বুঝছেন না আপনারা আচ্ছা এরপর আসেন এরপর আসে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট ধরেন আমরা জানি s equals to vt so v is equals to ks by t সহজ ডেফিনিশনটা ডিসপ্লেসমেন্ট ওভার টাইম অথবা চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ওভার টাইম ওমেগা সমান কি হবে বলতে এখানে থিটা বাই টি আপনি বুঝতে পারছেন এই পর্যন্ত তাহলে ওমেগা সমান কি আসবে এখানে দেখেন আমরা কিন্তু একটা কনসেপ্ট এই চ্যাপ্টারের একটা ফর্মুলা ব্যাখ্যা আনছি সবগুলো যেটা বলতেছে কিন্তু সবাই বুঝতে পারছেন তো এই কথাটা সো একটা ফর্মুলা এগুলো তো সব ডিভিশন থেকে আনা এই যে সার্টিফিকেট পুস্তক আছে দেখা যায় আমরা তাই না এটা তো পারবেন তার টাইপ অফ স্টোর আপনাদের দেখা যায় আপনি দেখে নিন সেগুলো পুস্তকটা চেক করে মানে আচ্ছা বাংলা সিঙ্গুলার পাঠিয়ে দিব ওর সময় এটা ইনপুট করে নিয়ে অসুবিধা কি একজন দায়িত্বটি পাঠিয়ে দিন এইটুকু ক্লিয়ার ধরেন এই যে বৃত্তে একবার ঘুরলে কত ডিগ্রি অতিক্রম করে দাঁড়ি বলেন 2 পাই অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল অতিক্রম করে আপনি এটা বলছেন ঠিক আছে এটা কম কিন্তু কত অ্যাঙ্গেল অতিক্রম করে 360 ডিগ্রি বা এটাকে আমরা রেডিয়ানে কত বলি 2 পাই বলি রেডিয়ানে কত বলি এটাকে আমরা 2 পাই তাহলে দেখেন যদি সে n টাইম ঘুরে 2 পাই ইনটু n তাহলে s যদি n টাইম ঘুরে 2 পাই n আর নিচে কি টাইম n টাইম ঘুরতে যে টাইম লাগবে এটাই ওমেগা ফর্মুলা এটাই ওমেগা ফর্মুলা ওমেগা সমান সমান কি 2 পাই n বাই t সন্দেহ আছে কারো এটা যে ফর্মুলা কিভাবে আসছে এই বুঝতে পারেন না সবাই আপনি ক্লিয়ার আচ্ছা এখন দেখেন আচ্ছা বলেন পর্যায়কাল বা পিরিয়ডিক টাইম কাকে বলে পিরিয়ডিক টাইম একবার ঘুরতে সময় লাগে কি বলছি একবার ঘুরতে যে সময় লাগে তাই না এখানে যদি পিরিয়ডিক টাইম লিখি পিরিয়ডিক টাইম টাইম পিরিয়ড বলে মনে হয় স্যার একই কথা এক কথাই টাইম পিরিয়ড আর পিরিয়ডিক টাইম একই কথা বাংলা বলাটাকে পর্যায়কাল
নাও মাথায় রাখতে হ্যাঁ টাইম নিড টু কমপ্লিট অন সার্কেল রাইট বা টাইম নিড টু কমপ্লিট অন সাইকেল রাইট সহজ কথায় টাইম নিড টু কমপ্লিট ওয়ান সাইকেল বুঝতে একটা সাইকেল কমপ্লিট করতে আচ্ছা দেখেন ধরে এটা 10 বার ঘুরে লিখতে উপরে কতবার ঘুরে 10 বার ঘুরে 10 বার ঘুরলে যে টাইপ পিরিয়ড একবার ঘুরলে তাহলে আমরা কথা হচ্ছে শিখবো n এর মান যখন 1 তখন এই টাইমটা কি হয়ে যাবে টাইম পিরিয়ড হয়ে যাবে না সবাই কি ক্লিয়ার n এর মান যখন 1 তখন একবার ঘুরছে আর আমি বলতেছি একবার কমপ্লিট করতে যে টাইম লাগে সেটা টাইম পিরিয়ড তাহলে আমি কি ওমেগা আরেকটা সময় এরকম বলতে পারি ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি এটা কি ক্লিয়ার আমরা ওমেগা সমান কি 2 পাই বাই টি কেন যখন n এর মান 1 তখন টাইমটা কি হয়ে যাবে টাইম পিরিয়ড এটুকু সবাই ক্লিয়ার আপনারা আচ্ছা ওমেগাকে এখন পর্যন্ত কি বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে এখন পর্যন্ত কি বলে ওমেগাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি তাই না জিনিসটা এখন পর্যন্ত এটাকে এটা বলে আচ্ছা তো বাংলা বলে কৌণিক বেগ কৌণিক বেগ এরপরে আসেন ফ্রিকোয়েন্সি কাকে বলে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে বলুন তো কাকে বলে আপনার হলো ওই যে একটা চেস্টে পানি লস করছে থাকবে না আপনি বলবেন আচ্ছা আপনারা আমি বলি স্যার না স্যার আমি বলবো স্যার 9 10 কমপ্লিট করে আছেন আপনারা যদি এই টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি 1/3 ঠিক আছে ডেফিনিশন 1/3 কিন্তু এটা হচ্ছে ডেফিনিশনটা না এটা কি টাইম নিড টু কমপ্লিট 1 সাইকেল আর ওটা হচ্ছে 1 সেকেন্ডে কতটা সাইকেল দেয় এই যে নাম্বার অফ সাইকেল কমপ্লিট ইন 1 সেকেন্ড তাই না তো ম্যাথ এখানে আসবে না শুনেন এই ওমেগা কোথায় কোথায় আছে এই ওমেগা কিন্তু অনেক জায়গাতে আছে এই ওমেগা তারপর এইতে আছে তারপর আপনার হচ্ছে অনেকগুলো চ্যাপ্টারে ওমেগা কিন্তু আছে সো ওমেগাকে খুব ভালোভাবে না বুঝতে পারছি ওমেগা খুব ইম্পর্টেন্ট এই যতটা টার্ম করেছি সবকিছুর মধ্যে ওমেগা মোটামুটি ইম্পর্টেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নাম্বার অফ সাইকেল complete in 1 second. সবাই কি মতো ক্লিয়ার? This is called basically frequency. আচ্ছা দেখেন in t second সাইকেল কমপ্লিট কত 1 না মাঝে বুঝতে পারছেন না t সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করে না পিরিয়ডিক টাইমে একটা সাইকেল কমপ্লিট করে তাই না তাহলে 1 সেকেন্ডে সাইকেল কমপ্লিট করতে কতটুকু 1/t রাইট আবার এই 1 সেকেন্ডে যে সাইকেল কমপ্লিট তাকে আমরা কি বলি ফ্রিকোয়েন্সি তো 1/t is equals to f রাইট তো ইউনিট অফ f ইউনিট কি হবে হয় পার সেকেন্ড হবে তাই না অথবা এটা আরেক নাম হচ্ছে হার্টজ হার্টজ পার সেকেন্ড দেখেন ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হলো প্রত্যেকটা অবজেক্টের ভিতরে মলিকিউলসগুলো ভাইব্রেট করতেছে 1 সেকেন্ডে কতবার ভাইব্রেট করতেছে তো এটা তার ফ্রিকোয়েন্সি আমাদের যে আমরা যে শুনি না ওই বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ এগুলো ফ্রিকোয়েন্সি খুব ইম্পর্টেন্ট একটা ফ্রিকোয়েন্সি সেটা সবকে ক্লিয়ার কনসেপ্ট রাখা দরকার আমাদের দেখেন আপনি যদি তাহলে ফর্মুলা বস্তুটা লেখ করতে চান করতে পারবেন ইন্টারমিডিয়েটের ফিজিক্সের চমৎকার একটা জিনিস বুঝছেন আপনার রেজাল্ট কি করতেছেন এটা ইম্পর্টেন্ট না রেজাল্টের জিপিএ ফ্যাক্টর আস্তে আস্তে বড় ঘুরে বেড়ায় আমাদেরকে আপনারা বুঝতে পারছেন জিপিএ ফ্যাক্টর লেখা কিছু করতে পারেন এরকম অভাব আছে কিন্তু আপনি এইটুকু বিশ্বাস রাখেন আপনি যদি কিছু শিখে যান এখান থেকে লাইফে কিছু কিছু করতে পারবেন কোথাও কোথাও কাজে লাগবে ক্লিয়ার হলো
অন্ততপক্ষে এই যে দেখেন কোরআন একটা আয়াত আছে, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? সমান তো হবে না কখনো, তাই না? যে ফর্মুলা মুখস্থ করছে যে আপনি যে একদম ডেরিভেশন করে করে ম্যাথ বুঝে বুঝে একদম ইনডেপথ চিন্তা করতে পারছেন, এটাই আসলে ইম্পর্টেন্ট। ইনডেপথ চিন্তা করতে পারেন, দেখেন পড়াশোনা আসলে আমরা কি চেঞ্জ করতে পারে আমাদের থিঙ্কিং লেভেল, রাইট? আর যখন আমরা এই যে ডিপলি থিওরিগুলো পড়ি, আমরা যেভাবে একটা কোশ্চেন থিঙ্ক করতে পারবো, তখন আমাদের কাছে যখন নর্মাল কোশ্চেন দেয় তখন আমাদের কাছে কি মনে হয় তার এরকম কোশ্চেন হলো। ইভেন দ্যাট যখন আপনারা অন্য চ্যাপ্টারগুলো পড়ছেন একটু প্যাচে ঢুকেছে, আপনার কাছে প্যাচ মনে হয়েছে, কারণ আপনাকে ডিপ লেভেলে থিঙ্ক করতে পারতেছেন। কথা কি বুঝতে পারছেন আপনারা? সো আমি কি এখানে আমার 2πf বলতে পারি এটাকে? f means frequency, so omega means angular frequency. omega আরেকটা নাম কি? কণিক কম্পাঙ্ক। কেন কণিক কম্পাঙ্ক? f এর সাথে আপনি অ্যাঙ্গুলার টার্ম 2π গুণ দিছেন। এটা যদি লিনিয়ার কম্পাঙ্ক হয় এটা কি কণিক কম্পাঙ্ক। আপনি একটা জিনিস বুঝতে পারছেন, আপনি যদি কোশ্চেনে কম্পাঙ্ক বের করতে বলে কোনটা বের করবেন? f। কণিক কম্পাঙ্ক বের করতে বলে ওমেগা বের করবেন। ও ফ্রিকোয়েন্সি বের করতে হবে f, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে ওমেগা। ওমেগা একটা নাম কি? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে ওমেগার বেসিক। এখন কি আরো আছে? এখন এটা বুঝতে পারছেন? ddT আর থিটা লম্বা আসলে এই একটা হবে ds বাই dt। এই একটা নাম শুনলেন কোথায়? এখান থেকে করবেন নাকি বাসা থেকে করবেন? মানে পড়ে যাবেন নাকি বাসা থেকে আবার? সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমরা ওমেগার এই পর্যন্ত গ্রুপ ছবি পর্যন্ত অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা কি বলতেছি? ওমেগা বলছি। ওমেগা আর অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা তো অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কেন বলতে বুঝছেন? এফ এর সাথে 2π গুণ দিলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে। স্যার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বুঝলাম না জিনিসটা। আপনি কি কোশ্চেন অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে ওমেগা বের করবেন, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে ওমেগা বের করবেন? বুঝতে পারছেন? এখানে তো একবার ঘুরবে, এটা এক রোটেশন না। হ্যাঁ কোনটা? এই ফ্রিকোয়েন্সি যেটা এটা তো এক রোটেশন জন্য বুঝে তখন এফ দিয়ে দিন আপনার কাছে। এই রেজাল্ট 1 আর কি। এই নিকোস থেকে আমি সবসময় 1 দিয়ে ম্যাথ করা। না না না, এই হচ্ছে ওয়ান প্লে ফাংশন ল। এই হচ্ছে তো 10 এর মান কি হইতে পারে সেটা আমরা দেখব। আমরা আরো দেখব করে যাব। এই মান ছোট ছিল না, দ্রুত খাতায় তুলে মানে কোশ্চেন খাতায় এটা আপনার এসে মারা লাগবে আমার। এখানে শেষ ফর্মুলাটা কি এক্সপেরিমেন্ট থিটা ইকুয়ালস টু r আমরা শেষ এই স্যার এটা কি না? আচ্ছা সবাই তোলা হয়েছে? আচ্ছা আচ্ছা এগুলোর জন্য এখন এগুলো তো তোলা হয়েছে এই পার্টটা, সবার এই পার্টটা তোলা হয়েছে? এই পার্টটা মুছি, এই পার্টটা মুছলাম। হ্যাঁ এবার দেখেন আমরা শুনি না এই যে বাইকে 100 rpm 200 rpm এটা এত rpm এ ঘুরতেছে, শুনি কিনা এটা? তাহলে 100 rpm মানে কি চলুন দেখি তো আমরা। 100 rpm তো শুনি নাই, বাইকে তো 3000 4000 তো যে আমাদের ইদি না এক্সেলারেটর দিলে আমরা একটা rpm উঠে, বুঝতে পারছেন? 3000 rpm মানে কি চিন্তা করবো আমরা rpm কথাটার অর্থ কি? রেভলিউশন। rpm মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, রাইট? 1 মিনিটে কতবার ঘুরে? বাংলা কথায় 1 মিনিটে 100 বার ঘুরে। তাহলে ওমেগা কি হবে দেখেন তো? 2
পাই n/t না, তো মিনিট কত 60 সেকেন্ড, 1 মিনিট 2 পাই কত হবে 100। ইউনিট কি হবে রেট পার সেকেন্ড। রেট পার সেকেন্ড রাতটা কি এই যে এটা তাহলে দেখছেন rpm টু রেট পার সেকেন্ডে কনভার্ট করে কি বুঝতে পারছেন আপনারা? rpm টু রেট পার সেকেন্ডে কনভার্ট করা, তার মানে একবার চিন্তা করেন তো, ওই ধরেন একটা বাইক কিন্তু চিন্তা চালানো কি নরমাল, একটু পিক আপ দিলেই উঠে, পুরো কত 8,000-10,000 rpm আছে তাই না? ধরেন একটা বাইক হচ্ছে 3000 rpm এ চলে, কত rpm? 3000 rpm, অনেক কম করছি আমরা। তার মানে 60 সেকেন্ডে কতবার রেভলিউশন হচ্ছে, এই তিনটা কতবার আপলোড করতেছে? 300 বার 60 সেকেন্ডে। না 60 সেকেন্ড হচ্ছে 300 টাইমস। 60 সেকেন্ডে কতবার? 3000, সরি 3000। 60 সেকেন্ডে কতবার? 1 সেকেন্ডে কতবার? কত আছে দেখেন তো? আপনি আপনি ইমাদের কথা বলতেছেন? এই যে দেখা আপনার ক্যাম্পে কি আমি বল 3000 বলছি, 6000 তো উঠে আমার ব্যাংকে তো কত উঠে? আরপিএম উঠতেছে কি হয় মানে ইঞ্জিনে আরপিএম টাইপ টাকায় উঠে। এর আগে যে আমরা বললাম টর্ক বলতে এত স্পিড, একটা হচ্ছে চাকা কত স্পিডে ঘুরতেছে আর হচ্ছে কত শক্তি নিয়ে ঘুরতেছে, কত হচ্ছে দুইটা। এখানে আসলে দুইটা জিনিস, একটা হচ্ছে কত স্পিডে ঘুরতেছে আর হচ্ছে কত শক্তি নিয়ে ঘুরতেছে। শক্তিটা যেমন ধরেন একটা ফ্যান, টেবিল ফ্যান অনেক স্পিডে ঘুরতেছে, আপনার হাতে থাম ফেলতে পারবেন, ওর কি নাই? শক্তি নাই। এরকম অনেক কিছু আছে যেখানে আস্তে আস্তে ঘুরতেছে কিন্তু হাত দিলে হাত সামনে দিয়ে দেবে, কারণ ঘুরতেছে কি নিয়ে? শক্তি। কথা বুঝতে পারছেন? এখন আসেন এই যে আমরা এত কষ্ট করে দরকার কি, 4 চাকা একটা মোটর লাগাই চালাই করতে পারি না গাড়ি। এখন এলন মাস্ক আসছে, মোটর দিয়ে গাড়ি বানাইছে, মোটর গাড়ি অবশ্যই হয়েছে, তো মোটর দিয়ে গাড়ি বানানো হয় কেন? হয়তো না কেন বলুন তো? মেন সমস্যা কি ছিল মোটরের ইঞ্জিনের মধ্যে? মোটরের টর্ক ছিল না। মোটরের কি ছিল না? হচ্ছে সিনক্রোনাস মোটর ইউজ করছে, টর্ক ইউজ করেছে। মোটরের কি ছিল না? মোটর অনেক স্পিডে ঘুরতো, এটা সত্য, কিন্তু অনেক শক্তি নিয়ে ঘুরতে পারতো না। ইঞ্জিন যতটুকু ঘুরে কি নিয়ে ঘুরাবে? শক্তি নিয়ে ঘুরে। এই ঘোরার যে শক্তি সেটাই কি? টর্ক। যেমন আপনাদেরকে আমি একটা মোটর দেখাচ্ছিলাম আমার, ওই যে গাড়ি মোটরটা আমার, ওই মোটরটাতে ধরেন 3000 অল্প মিনিট ঘুরবে, ধরেন ওই মোটরটা ধরেন 300 মিনিট ঘুরবে, কিন্তু আপনার হাত দিয়ে ফাঁকা হবে না, টর্ক বেশি। আরটা ধরেন 500 মিনিট ঘুরতে গেলে ফাঁকাতে পারতেছেন, আর তার মানে টর্ক। তো টর্ক আর এই জিনিসগুলো আপনি কি বুঝতে পারছেন না? বুঝতে পারি না। This video for